ধন্যবাদ। আমাদের জহিরুল ইসলাম স্যার আমাকে ডেকে নিলেন এবং এবার পাশাপাশি অনেক প্যানেলিস্ট এবং এখানে উপস্থিত যারা আমরা আছি সবাই আমরা ভাই ভাই, এখানে কেউ কোনো বস নাই, এখানে অল আর ইকুয়াল। তো এখানে কেউ কাউকে ডেকে নেওয়া একদম ডেকে নিলেই হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আজকে আমি বলবো, যদিও যে কথাগুলো এখানে হয় যারা আমরা বক্তব্য রাখছি প্রত্যেকের কথাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং জহিরুল ইসলাম স্যারকে বলবো যে আমি যে কথা বলছি একটু প্রচারণাটা দেন। হ্যাঁ, কারণ হলো কথাগুলো আসলে খুব মোস্ট ইম্পর্টেন্ট আজকে, কারণ এটা প্রত্যেকের জীবনের টার্নিং পয়েন্ট আমরা এখন আছি। এই টার্নিং পয়েন্টে যদি আমরা কোনো রকমের ভুল করি তাহলে দেখা যাবে যে মস্ত বড় ভুল হয়ে গেছে। আমরা একটা কথা বলি মস্ত বড় ভুল হয়ে গেছে। তো ভুল হয়ে যাওয়ার পরে তো আর ধরেন আমাদের আর কিছু করার থাকবে না। যেমন মনে করেন আমরা বহুবার আমরা অনেকে বলেছি যে আপনারা জিমেলটা সবসময় সংরক্ষিত রাখবেন, কেয়ারফুলি রাখবেন, যেন কেউই আপনার এই জিমেলটা কোনোভাবেই মিসিং না হয়। সে হোক আপনার গুগল দ্বারা, হোক কারো দ্বারা, বা হোক আপনার নিজের দ্বারা, বা সে ধারণা দ্বারা। সেটা খুব গুরুত্বপূর্ণ। এই কথাগুলো প্রত্যেকেই আপনাদেরকে বলেছি, প্রত্যেকটা ওয়েবিনারে বলেছে, আমরাও বলেছি। এখন কিছু কিছু সময় আছে যে সময়গুলোতে আমাদের একটু কেয়ারফুল থাকা দরকার। ঠিক আছে, যেমন আমরা যখন রোডে চলি সেই সময় যদি আমরা সামনে না তাকিয়ে হাঁটাহাঁটি করি, মোবাইলে মনে করেন গান শুনতে শুনতে পথ চলতে শুরু করি, কোনো দিকে খেয়াল খবর না রাখি, তাহলে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে। এখন আমরা কিন্তু রোড বা সেতু পারাপারের সময় আছি। এই সেতু পারাপারের সময়ে আমরা যদি একটু আমাদের চোখ কান সবকিছু খোলা না রেখে চলি তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। এই কথাটা আমি আবার বলছি, আমরা যদি আমাদের চোখ কান খোলা না রেখে চলি আমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে। এ ব্যাপারে আমি বলে দিলাম, কারণ কোম্পানি কিন্তু 1 সপ্তাহ সময় নিয়েছে অলরেডি, এবং সামনে আরো যদি কিছু সময় নেয় তাতেও আমরা খুশি। এবং কোম্পানি হয়তো বা ভীষণভাবে নজরদারিতে রাখতে অনেক বেশি। ঠিক আছে, কারণ ইতিমধ্যে আমার কাছে কিছু খবর আসছে, এবং শুধু আমি না, আপনারা ভাববেন না যে আব্দুল সোহান শেষ হয়ে গেছে, অনেক লিডাররা শেষ হয়ে গেছে এবং তাদের সাথে কোম্পানির কোনো যোগাযোগ নেই, এই কথাটা একদম ভাববেন না। আপনাদেরকে আমি হাতে ধরে বলতেছি, এই কথা কেউ ভাববেন না। ঠিক আছে, আব্দুল সোহান কখনো লিডারশিপ ফলায় না, কখনোই কারোর কাছে লিডারশিপ ফলায় না। আমি জানি আমি যদি নিজের লিডারশিপ ফলাই তাহলে অনেকের কাছে আমি যেতে পারবো না, অনেকের হৃদয়ে আমি স্থান করে নিতে পারবো না। আমি সবার ভাই হয়ে চলতে চাই, ভাই হয়ে থাকতে চাই। আমার অনেক মিশন আছে, অনেক ভিশন আছে, যেগুলো আমি সবাই মনে করেন নাচবো, গান গাইবো। এখন আমি যদি আপনাদের বস হয়ে যাই তাহলে তো নাচ গান করতে পারবো না আপনাদের সাথে আমি মানে ফ্রিলি মিশতে পারবো না, আপনাদের মনের মণিকোঠায় যাইতে পারবো না, আপনারাও আমার মনের মণিকোঠায় আসতে পারবো না যদি আমার মধ্যে আর আপনার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। এই জন্য এই আমি আমার লিডারকে ফলো করি। আমার লিডার হচ্ছে অ্যাশ মোবারে, তো আমি অ্যাশ মোবারেকে ফলো করি। তো অ্যাশ মোবারে আমার বন্ধু, আমাকে বন্ধু বলে ডাকছে, আমাকে বলছে ভাই, আমাকে বলছে বন্ধু। কত সুন্দর কথা। কেন বলছে জানেন? অ্যাশও আমাদের সাথে মিশতে চায়, আমাদের সাথে চলতে চায়, এবং সে আমাদেরকে বন্ধুর মতো মনে করে। যদি উনি আমাদেরকে বন্ধু না মনে করে তাহলে উনি আমাদের সাথে যেমন মিশতে পারবেন না, আমরাও ওনার সাথে মিশতে পারবো না। ঠিক আছে, এই জন্য আমার কাছে অনেক মেসেজ আসে, মেসেজ গুলো এরকম, আপনাদের সাথে যদি না বলি তাহলে আপনারা নিশ্চিত সন্তুষ্ট হতে পারেন। সেটা এরকম যে কেউ কেউ নিজেরা প্ল্যান বানিয়ে বাজারে থাকছে যে আমাদের প্ল্যানটা এরকম হবে, আপনারা কেউই জানে না, বাংলাদেশের সারা পৃথিবীর কেউ জানে না, আমি জানি। তো প্ল্যানটা কিরকম সেটাও আমি আপনাদেরকে বলবো। প্ল্যানটা হলো এরকম যে ধরেন আপনার নজরুল ইসলাম যখন লিঙ্ক পাবে, ওনার লিঙ্কে প্রথমে 3 জন জয়েন করবে। ঠিক আছে, 3 জনের পরে আবার 3 জন। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এইভাবে 3:3 ম্যাট্রিক্স আকারে আমাদের প্ল্যান হবে, এবং আপনাদেরকে আমরা বাড়ি থেকে বাড়ি বাড়ি গিয়ে আপনাদের সহযোগিতা করব। ওই যে আমার কথা আমি যেটা বলছিলাম, একবার আপনাদের বাড়ি বাড়ি খাসি নিয়ে যাবো, বাড়ি বাড়ি গিয়ে আপনাদের মানে সবকিছু শিখিয়ে দেবো, পড়িয়ে দেবো, কোনো ভুল ভ্রান্তি না আপনাদেরকে এইভাবে সাথে করে নিয়ে দেবো। এই যে কথাটা আমি বলছিলাম ওটাকে আবার ডুপ্লিকেশন করে এইভাবে দিচ্ছে মেসেজ যে আপনাদের বাড়ি বাড়ি যাবে, যাওয়ার পরে আপনাদের 3 জন থেকে লিস্টার করে দিবে। আপনাদের লোক টাকা লাগবে না, লোক আনা লাগবে না। আমাদের যে লোক টাকার যে কোম্পানি সামনে শুরু হতে যাচ্ছে সেটা আপনাদের আর টাকা লাগবে না, কোনো টেনশন করবেন না। এইভাবে করে আপনাদের কাছ থেকে যে সমস্ত ডাটা নেওয়া হচ্ছে এগুলো বন্ধ করুন, কারণ এগুলো কোম্পানির কাছে নোট আছে, খুব সমস্যায় পড়তে হবে কিন্তু অনেকে। আমি আপনাদেরকে আবার বলতেছি, সতর্ক করতেছি, এগুলো করবেন না। আপনারা নিজেরাই বস হয়ে যান, নিজেরাই আপনারা বস হয়ে যান। আমি তো আপনাদেরকে, আমি জানি আপনারা কিন্তু প্রত্যেকে কোন জায়গার লোক এবং আপনাদের অবস্থানটা কোথায়, আপনাদের ভ্যালুয়েশনটা কি, এটা আব্দুল সোহান নো ভেরি ওয়েল। আমি খুব ভালোভাবে জানি আপনাদের ভ্যালুটা, কিন্তু আপনাদের কি রে ভাই, তো আমরা কিন্তু ভ্যালুয়েশনটা ভালো
তো যেটা বলছি সেটা হচ্ছে যে তিনজন করে আপনাদেরকে টিম সাজায় দিচ্ছে, আপনাদের আর টিম করার দরকার হবে না। এই যে প্রচারণা দিচ্ছে যারা, তাদের থেকে কেয়ারফুল থাকেন। আমি আপনাদেরকে ভিক্টোরিয়ার ইতিহাসের কিছু মানে নোট দিচ্ছি যে কি হতে পারে। আমরা কিন্তু আগেও আলোচনা করছি, আবারও আজকে আলোচনা করতে কি হতে পারে, একদম খুঁটে খুঁটে ধরে ধরে আপনাদেরকে বলবো। আপনারা যদি এটার পরেও যদি আপনারা না বোঝেন তাহলে আমাদের কিছু করার নেই। কারণ দেখা যাচ্ছে যে আপনারা আপনাদের দোষে আপনারা বেরিয়ে গেলেন, বা এমনও হতে পারে আপনারা এজ এ ফাউন্ডার হিসেবে, এজ এ ফাউন্ডিং মেম্বার হিসেবে ভিক্টোরিয়া ইতিহাসে আপনারা গেছেন, কিন্তু আমাদের এই যে তালিকাবদ্ধ হওয়ার কারণে, আপনাদের এই তালিকা আসার কারণে আপনারা হয়ে গেলেন কি, আপনাদেরকে সবাই আবার নিউ কাস্টমার হিসেবে আপনাদের তাদের তলানিতে জয়েন করাতে পারে। সেটা আপনি বুঝতে পারবেন না, কারণ আপনি তো আপনার ডাটা দিয়ে দিচ্ছেন। পরে তারা বলবে যে এখানে তো আপনার এই আমার নিচে আপনার জয়েনিং আছে, আপনি তখন চলে গেলেন অ্যাজ এ কাস্টমার হিসেবে। কিন্তু আপনি যে এখানে ভিক্টোরিয়াতে এসে অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার হিসেবে গেছেন, সেটা আপনার নজরে নাই। কারণ কি, বোকা বানাইতে তো বেশি সময় লাগে না। এই জন্য আপনারা বোকা হবেন না, এটা আমার অনুরোধ। হাতে পায়ে ধরে বলতেছি, বোকা হবেন না। আপনারা আমার সাথে জয়েন করতে হবে, এটা আমি কখনোই বলি না, আজও বলতেছি না, পরে বলবো না। আপনারা নিজেরা নিজেদের জায়গাটা পরিষ্কার রাখেন, এটা হলো আমার কথা। নিজেদের জায়গাটা নিজেরা পরিষ্কার করে রাখেন। আমি যে আপনারা জয়েন করাতে পারবো এই গ্যারান্টি আমাকে এক করে দেয় নাই। আমি যে আপনাকে এখানে আমার সাথে নিয়ে আসতে পারবো আমার সার্কেলে, সেই গ্যারান্টি আমাকে দিতে দেয়নি। এবং এখনো পর্যন্ত প্রকাশ করে নাই যে কোন ওয়েতে প্রায়োরিটি প্লেসমেন্টের ভিত্তিতে, কোন ইনসাফের ভিত্তিতে আমাদেরকে ভিক্টোরিয়া ইতিহাস যোগে আমাদের নতুন কোম্পানিতে নেওয়া হবে। এই ফর্মুলাটা এখন করে কাউকেই বলেনি এখন। আর এলসি মেম্বার তো নাই এখন পৃথিবী। সুতরাং আমরা যে এলসি মেম্বার, অমুক মেম্বার, তমুক মেম্বারের দোয়াই দিচ্ছি, এখন পর্যন্ত আজকে টপ টু বটম আজকে পর্যন্ত আমি কি কোনোদিন আপনাদের কোনো এলসি মেম্বারের থ্রু ধরে কোনো আপডেট চাই? সারা পৃথিবী ব্যাপী প্রতিদিন আপডেট হচ্ছে, আপডেটটা আশা করছি। উনি কি আমাদেরকে এটা বলছেন কখনো যে এই ফর্মুলায় আপনাদের আনবো? এখনো পর্যন্ত বলেনি তো। উনি বলছে অ্যাপ্লিকেশন 16 আপনারা এখানে পূরণ করেন, তারপরে আমি নির্দেশনা দেব কবে থেকে আপনারা লিঙ্ক পাবেন। এবং সেই যে আপনার হচ্ছে এই ইয়াতে ONews 16 এর পরে হয়তো ONews 17 আসবে। ONews 17 এর মধ্যে প্রপার গাইড থাকবে, প্রপার গাইডেন্স থাকবে যে কি করতে হবে এরপরে। ঠিক আছে? দেখা যাচ্ছে এরকম হতে পারে যে নজরুল ইসলাম, আমি নজরুল ইসলামকে আপনারা কেউ কোট করবেন না, আমি ওনাকে উদাহরণ দিয়ে বলতেছি। এখন জহিরুল ইসলামের উদাহরণ দিই। ধরেন এখানে জহিরুল ইসলাম ভাই হচ্ছেন 10 জন টিমের লিডার। তো ওনার যে তারিখে জয়েনিং হয়েছে সেই তারিখে জয়েনিং ডেটকে হিসেব করে ওনার নিচে যারা আছে তার জয়েনিং ডেটটা কিন্তু পরে টাইম বি পরে তাহলে আপনি কেন তার নিচে যায় তার সাথে তার ইয়াতে যায় জয়েন করবেন, বা তার সার্কেলে আপনি থাকবেন? আপনার সার্কেলে তো তাকে নিয়ে আসতে পারতে পারে। আপনি এই ভুল কেন করতেছেন? এইগুলো আপনাদেরকে কে শিখিয়েছে? আর এই থিওরি আপনাদেরকে কে দিয়েছে? এর আগে বহু ঘটনা ঘটছে, যেগুলো আমি উদাহরণ হিসেবে দিচ্ছি। বহু লিডার বাংলাদেশের এরকম আপনি আপনার ফাউন্ডারশিপ করার জন্য পাঠাইছেন আপনার লিডারের কাছ থেকে, সে কি করছে তার ডাইরেক্ট করে নিচ্ছে। পাঠাইছেন আপনি, ডাইরেক্ট করে নিচ্ছেন।